আওয়ামী লীগ জমানাতে রাজনৈতিক প্রতিহিংসা ছিল। শেখ হাসিনার অনেক ক্রোধ ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং তার যে ক্রোধ এটি এমন পর্যায়ে ছিল, যদি আজকের এই পরিস্থিতিতে শেখ হাসিনার সুযোগ পেতেন তাহলে সালমানকে যে অপমান করা হয়েছে তার চেয়ে বেশি অপমান তিনি একেবারে নির্দ্বিধায় চোখ বুঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তিনি সেটি করতেন। কিংবা দীপুমনির জন্য যে পরিণতি কোর্টে ঘটেছে, পলকের জন্য যে ঘটেছে, সেটি বিএনপি নেতাকর্মীদের জন্য, সে নারী হোক পুরুষ হোক, সেই জিনিসটা আজকের দিনে শেখ হাসিনা যদি এই ঘটনার পর আপনি আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন তাহলে আজকে যা হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি হবে। তো যেটা বলছিলাম যে দেখুন, শেখ হাসিনা খুবই খারাপ। আমরা তবে সবাই থেকে খুনি হাসিনা বলছি, ফ্যাসিস্ট হাসিনা বলছি, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক মামলা মোকদ্দমা তিনি যে এখন যেভাবে হচ্ছে এইভাবে তিনিও দিয়েছেন, কিন্তু এভাবে হ্যান্ডকাপ পরিয়ে, হেলমেট পরিয়ে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা নেতা রয়েছেন তাদেরকে আদালতে উঠানো হয়নি। শেখ হাসিনার অনেক গুন্ডা বাহিনী ছিল, তারা ইচ্ছে করলে এরকম 2-4টা কিল ঘুষি অনেকেই মারতে পারতো কোর্টে, তারপরে গালাগালি দিতে পারতো এই খুব অশ্লীল ভাষায়। সেই কাজটি সে করেনি। তো সেই কাজটি সে করেনি, কিন্তু এই যে সে করেনি এটার যে খারাপ ভার্সনটা এই অল্প কয়েকদিনের মাথায় শেখ হাসিনা তো খুনি, অশান্তির দেবী, তাকে যদি আপনি মা কালী বলেন, অশান্তির দেবী, মা কালী কি অশান্তির দেবী আমি বলতে পারবো না, অশান্তির দেবী যদি বলেন তাহলে শান্তির দেবতা তো ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে দেখেন জমানা কিভাবে পাল্টে যায়, যে পুরো পরিস্থিতি শান্তির দূত যিনি রয়েছেন, শান্তির দেবতা যিনি রয়েছেন, তিনি অশান্তির দেবীর কাছে ক্ষমতা এনেও কোর্ট কাছারিতে এসে তিনি মন্দ লোকদের জন্য একটা ভালো উদাহরণ তৈরি করতে পারলেন না। আগামীতে যদি ডক্টর ইউনূসের চাইতেও যোগ্যতম লোক রাষ্ট্র ক্ষমতায় আসে, তবুও এই যে একটা মন্দ উদাহরণ তৈরি হলো, এর সেটা আরো খারাপ উদাহরণ মন্দ লোকদের জন্য আগামীতে অপেক্ষা করছে। এটা কোনো সন্দেহ নাই, এভাবেই প্রকৃতি চলে আসছে। ধীরে 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 মন্দ জিনিসগুলো আরো ব্যাপক এবং বিস্তৃত পরিসরে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। এখন যেটা বলছিলাম সেটি হলো, ধরুন যারা এই অপমানের শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এখন ডিবি অফিসে আছেন, তাদের কথা বাদ দিলাম। তালিকাতে এখন সারা বাংলাদেশ থেকে ধরেন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমন অনেক ইউনিয়ন চেয়ারম্যান আছেন। তো এইভাবে যদি আপনি টানা হেঁচড়া করেন, জেলে নেন, অন্তত 1 লক্ষ লোকের, আওয়ামী লীগের নেতাকর্মীদের কপালে শনির দশা এবং রাহুর দশা দুটো ঘন্টা টমটম করে বাজছে, এবং তারা সবাই এই দীপুমণিকে স্বপ্ন দেখছেন, সালমানকে স্বপ্ন দেখছেন যে সালমানের যদি এই অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হবে। ফলে তারা এখন এই পলাতক অবস্থায় থেকে ইয়ানফসি বলে শুনতাই নাই, গিয়ে দেখবেন সকলের পেট খারাপ হয়ে গেছে, অথবা সকলের শরীরে কোষ্ঠকাঠিন্য এমনভাবে দেখা দিয়েছে যে বস্তায় বস্তায় ইসবগুলের ভুসি খাওয়ার পরেও তাদের কাজ হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে কোনো কিছু খাচ্ছেন না, কিন্তু দ্বিধা আসছে, বাথরুমে সকাল বিকাল কাপড় নষ্ট হচ্ছে। মানুষ যখন খুব বিপদে পড়ে এই দুটো সমস্যা হয়, পেট খারাপ হয় কোষ্ঠকাঠিন্য হবে, নয়তো পাতলা পায়খানা, যেটাকে বলে দাস্ত হয়, জুলাফ হয়, বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় দাস্ত, জুলাফ হয়। তো এরকম আবার অনেকে বলে ঝোলা, বরিশালের ভাষায় বলে যে তুই ঝোলাই মরবি। তো সেই যে ডায়রিয়া, কলেরা, এরকম রোগ কিন্তু অনেকের হয়ে যায়, পাতলা পায়খানা, হাগা হয়ে যায়। এখন যারা পলাতক অবস্থায় রয়েছেন এরকম দৃশ্য দেখার পর, যারা দুর্নীতিবাজ, অন্যায়কারী, জুলুমবাজ, তাদের জীবনে কিন্তু এরকম ভীত সন্ত্রস্ত একটি অবস্থার সৃষ্টি হয়েছে, এবং তারা এইভাবে যদি মাসখানেক থাকেন তাদেরকে আর গ্রেপ্তার করা লাগবে না, তাদের নিজ ঘরের মধ্যে তাদের দাফন কাফন হয়ে যাবে। অনেকে প্যারালাইজড হয়ে যাবে, অনেকের হার্টের বাল্ব নষ্ট হয়ে যাবে, অনেকে মস্তিষ্কে রক্তক্ষরণের মধ্যে পড়ে যাবেন। পুরো আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে, ছাত্রলীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে আগামী 1 মাস। ঠিক এই চাপগুলো, অর্থাৎ দেখেন খুব কৌশলে এই জিনিসগুলো করা হচ্ছে। সে মানে একসাথে যদি সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে মাজায় কোমরের রশি বেঁধে 100 জন লোক যারা ছিল তাদেরকে একত্রে কোর্টে হাজির করা হলে যে ধরনের ভীতিকর অবস্থা তৈরি হতো, তার চেয়ে আজ এক নাটক হচ্ছে, কাল এক ড্রামা হচ্ছে, প্রতিদিন এক সার্কাস হচ্ছে, এক একদিন এক একটা মানে যাকে বলা হয় আবিষ্কার করে। কাউকে ধরা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, কাউকে ধরা হচ্ছে জোয়ারসারা থেকে, কাউকে ধরা হচ্ছে সেই এয়ারপোর্ট থেকে, কাউকে ধরা হচ্ছে বনশ্রী থেকে। মানে এই যে নাটকগুলো চলছে,
এটা আপনি মনে করবেন না যে এটা এমনি এমনি চলছে, এটা একটা সুদূর প্রসারী প্ল্যান এবং প্রোগ্রাম করে একটা বিশেষ মহল এই কাজগুলো করছে। এবং এই কাজের জন্য এবং এই কাজের পেছনে যে মেধা, মস্তিষ্ক এবং সুদূর প্রসারী পরিকল্পনা চলছে, এগুলো নিয়ে এখন যদি বলতে যাই আমার কলিজা ফেটে যাবে এবং আপনারা শুনতে পারবেন না। এরকম চক্রান্ত চলছে। এই যে সার্কাস তৈরি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, এবং সামাজিক মিডিয়াতে বিপু কট মানে নসরুল আহমেদ বিপুকে ধরা হবে। এবং অবাক করার ব্যাপার হলো এই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে আজকে নসরুল আহমেদ বিপুর বাসায় অভিযান চালানো হবে। এই অভিযানের অনেক সময় 24 ঘন্টা আগে কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আপনি বোঝার চেষ্টা করুন কতটা প্ল্যান করে কাজ করা হচ্ছে। আবার যেদিন নসরুল আহমেদ বিপুকে ধরা হবে এবং তার সাথে যা যা করা হবে তারও একটা কিন্তু স্ক্রিপ্ট রেডি করা আছে। হাসান মাহমুদকে যেদিন ধরা হবে, উপস্থাপনা করা হবে। ওই যে আগের আইনমন্ত্রী ছিল টাকু কামরুল, যাকে সবাই গমরুল হিসেবে রাখতো, তাকে ধরা হবে। মানে যাদের প্রতি মানুষের ক্ষোভ এবং ক্রোধ খুব বেশি ছিল, সেই মানুষগুলোকে কিন্তু এইভাবে ধরা হবে, একের পর এক ধরা হবে। নানককে ধরা হবে, জাহাঙ্গীর কবির নানককে ধরা হবে, বাহাউদ্দিন নাসিমকে, মানে সবাই আছে তাদের কাছে নজরে আছে, এগুলো শুধু উপস্থাপন করা হবে। এভাবে আগামী 1 মাস যদি এভাবে 30টি নাটক উপস্থাপিত হয়, তাহলে মনে করেন যে 300 নয়, 3000 নয়, 30,000 নয়, 3 লাখ লোকের ডায়রিয়া এই 1 মাস যাবত শুধু ডায়রিয়া হতে থাকবে। তাহলে তাদের আর বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। এরপর যখন এই ঘটনার পর যখন এই যে মন্দ উদাহরণগুলো করা, এরপরে যখন গণেশ যদি একটু উল্টো দিকে যায়, অর্থাৎ একটা ধরুন অপারেশন ক্লিন হার্ট হয়, এবং এই যে এই সময়টির মধ্যে যারা তাফালিং করছেন, সেটা জামাতের লোক হোক, বিএনপির লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, ছাত্রদের মধ্যে হোক, যারা এই সময়টিতে তাফালিং করছেন, তাদেরকে যদি ধরা হয়, যৌথ বাহিনীর অভিযান চলে, এবং এইভাবে যদি তাদের কোর্ট কাছারিতে হাজির করা হয়, এবং আপনি নিশ্চিত ধরে রাখেন যে দীপুমনি যে কটা কিল ঘুষি খেয়েছে তার চেয়ে 10 গুণ কিল ঘুষি তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। কাজেই এই দিন দিন নয়, আরো দিন আছে, এবং এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। সাধু সাবধান।